ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর অষ্টম অধ্যায় উৎপাদক বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশনের অঙ্কগুলি। এর আগের ভিডিওতেই আমরা কোষে দেখি 8.2-এর 9 দাগ পর্যন্ত অঙ্কগুলি কমপ্লিট করেছি। এই ভিডিওতে আমরা 10 দাগ থেকে শুরু করব। তা দেখো 10 দাগে কি আছে। 10 দাগে দেখতে পাচ্ছি যে 3a² প্লাস 4ab প্লাস b² মাইনাস 2ac মাইনাস c²। তা দেখো এক্ষেত্রে আমাদের 4ab আছে, তাহলে এটিকে আমাদের ভাঙাতে হবে। তা দেখো এটিকে আমরা কীভাবে ভাঙাতে পারি। প্রথমে সূত্রের 2, আমরা যে কোনো সূত্রে জানি 2ab, তাহলে এখানে a আর b লাগছে, ঠিক আছে। তা b দেখো এখানে অলরেডি b² আছে, তাহলে সেখান থেকে আমরা b পেয়ে যাচ্ছি। অতএব এটা আমাদের কি নিতে হচ্ছে, এটা আমাদের 2 নিতে হচ্ছে। তাহলে আমরা দেখো এক্ষেত্রে 4ab পাচ্ছি, অর্থাৎ আমাদের কি নিতে হবে, 2a² হবে। এটি তো a, তাহলে এর হোল স্কোয়ার হবে, অর্থাৎ আমাদের 4a² লাগছে, ঠিক আছে। আর এক্ষেত্রে দেখো 2ac আছে, অর্থাৎ একটা a হলেই হচ্ছে এবং একটা c হলেই হচ্ছে। তাহলে এইটাকে অর্থাৎ 3a² আমাদের 4a² মাইনাস a² এইভাবে ভাঙিয়ে দিতে হবে। তাহলে এইখানের জন্য আমরা 4a² পেয়ে যাচ্ছি এবং 2ac এর জন্য আমরা একটি a পেয়ে যাচ্ছি। তাহলে সেটি আমরা করছি, অর্থাৎ দেখো এক্ষেত্রে আমরা লিখতে পারি 4a² প্লাস 4ab, আমরা একবারে সাজিয়ে লিখছি কেমন, প্লাস b²। আর এক্ষেত্রে দেখো 4a² লিখেছি, তাহলে একটা আমাদের বাদ দিতে হবে, অর্থাৎ আমরা a² রাখলাম, ঠিক আছে। এক্ষেত্রে কি আছে দেখো, মাইনাস 2ac আছে, বসিয়ে দিলাম। এক্ষেত্রে কি আছে, মাইনাস c² আছে, বসিয়ে দিলাম কেমন। এবার আমরা যদি প্রতিটি থেকে দেখো মাইনাসকে কমন নিই, তাহলে কি হচ্ছে, প্রতিটি চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো প্লাস 2ca, এক্ষেত্রে আমরা পাবো প্লাস c²। আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রতিটি থেকে আমরা কমন নিয়েছি, কেননা দেখো মাইনাস দিয়ে গুণ করলে আবার আমরা মাইনাস a² মাইনাস 2ac মাইনাস c² পেয়ে যাচ্ছি। এবার আমরা সূত্রে ভাঙাবো। তা এটিকে তোমরা একবারে ডাইরেক্ট করে দিতে পারো, অথবা তোমাদের যাদের বুঝতে অসুবিধা হয় তারা তোমরা ভাঙিয়ে নিতে পারো, ঠিক আছে। দেখো সেক্ষেত্রে তোমরা একটা লাইন এক্সট্রা এইভাবে করতে পারো, 2a এর হোল স্কোয়ার প্লাস 2ab, a বলতে 2a, b বলতে b আছে, প্লাস b² কেমন। আর এক্ষেত্রে দেখো a² প্লাস 2ab প্লাস b² যে সূত্র আছে সেই সূত্রে আমরা একবারে লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার। এখানে a বলতে a আর b বলতে c, তাহলে এর হোল স্কোয়ার। আর এটিকে ভাঙালে আমরা কি পাবো, এটিকে ভাঙালে আমরা পাবো 2a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস a প্লাস c, যা আছে বসিয়ে দিলাম, ঠিক আছে। এই লাইনটা তোমরা নাও করতে পারো, সরাসরি এই দ্বিতীয় লাইন থেকে তোমরা চতুর্থ লাইনে চলে আসতে পারো। এবার দেখো আমরা যেটা চাইছিলাম, আমরা চাইছিলাম সবসময় আমাদের a² মাইনাস b² এই ফর্মে নিয়ে আসার জন্য, সেটি আমরা অলরেডি নিয়ে আসতে পেরেছি। অর্থাৎ এই টোটালটাই হচ্ছে a এবং ব্র্যাকেটের মধ্যে এই টোটালটাই হচ্ছে b। তাহলে আমরা সূত্রে কি জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a বলতে দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে 2a প্লাস b, এটি হচ্ছে a প্লাস b, b বলতে কি a প্লাস c। এবার a মাইনাস b, a বলতে 2a প্লাস b মাইনাস b বলতে a প্লাস c। তা যেহেতু মাইনাস আছে প্রতিটি চিহ্ন পাল্টে যাবে, তাহলে আমরা গুণ করে কি বসাতে পারি, আমরা বসাতে পারি মাইনাস a প্লাস a মাইনাস a মাইনাস c, ঠিক আছে। তোমাদের যাদের এখানটা বুঝতে অসুবিধা হবে তারা কিন্তু একটা লাইন এক্সট্রা করে নিতে পারো, ঠিক আছে। এখানটা তোমরা এইভাবে লিখে নিতে পারো যে 2a প্লাস b ব্র্যাকেটের মধ্যে রেখে প্লাস a প্লাস c, এটি হচ্ছে a প্লাস b, এবং 2a প্লাস b মাইনাস a মাইনাস c, ঠিক আছে। এটা হচ্ছে a মাইনাস b। এবার তারপরে তোমরা এই লাইনটা করতে পারো, তাহলে তোমাদের আশা করি অসুবিধা হবে না। কেননা দেখো এখান থেকে প্লাস তুলে দিলে আমরা এই লাইনটাই পাবো, এবং এটা দিলে মাইনাস দিয়ে গুণ করলে আমরা মাইনাস c, এবং এক্ষেত্রে যেহেতু a প্লাস c ছিল, তাহলে এটিকে গুণ করলে আমরা মাইনাস a মাইনাস c পাবো, ঠিক আছে। তোমাদের যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে সরাসরি তোমরা এই লাইনটা করে দিতে পারো। এবার আমাদের যোগ বিয়োগ করতে হবে। তা দেখো এখানে 2a আর a, তাহলে আমরা কটা পেলাম, আমরা পেলাম 3a প্লাস b প্লাস c। আর এক্ষেত্রে দুটোর থেকে একটা বাদ দিলে আমরা পাবো a প্লাস b, এক্ষেত্রে c এর আগে কি আছে, মাইনাস আছে, অর্থাৎ এই আমাদের উত্তর হয়ে গেল। এবার 11 দাগেরটা লক্ষ্য করো, দেখো 11 দাগে কি আছে, 11 দাগে দেখতে পাচ্ছি যে x² মাইনাস y² মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a²। অর্থাৎ এই 11 দাগের অঙ্কটি একই রকম হবে 10 দাগের অঙ্কের মতো। এক্ষেত্রে দেখো যে 6ax আছে, তাহলে এই x তো xই আছে, আর এই জায়গাটায় আমাদের কত দরকার আমরা একটু ভাঙিয়ে দেখে নিই। তা 6ax কে আমরা কিভাবে লিখতে পারি, দেখো প্রথমে সূত্রের জন্য 2,
এক্ষেত্রে আর কি হচ্ছে, এক্স তো এক্সই আছে, বসিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে 6ax করার জন্য আমাদের কটা এ দরকার, 3a দরকার। তাহলেই তো আমরা গুণ করলে 6ax পাবো। অর্থাৎ এক্ষেত্রে আমাদের এর জায়গাটায় আমরা এক্সই রাখছি, কিন্তু বির জায়গাটায় আমাদের কি করতে হবে, বির জায়গাটা আমাদের 3a এর হোল স্কোয়ার হবে, যেহেতু বি স্কোয়ার। অর্থাৎ আমাদের 9a স্কোয়ার দরকার, কিন্তু আছে কটা এ স্কোয়ার, 8a স্কোয়ার আছে। তাহলে আমাদের 9a স্কোয়ার লিখে তার থেকে একটা স্কোয়ার আমাদের বিয়োগ করতে হবে। কেমন, আশা করি বোঝা গেছে। তাহলে চলো আমরা সেইভাবে এগুলিকে আলাদা করে দিচ্ছি। প্রথমে দেখো এক্স স্কোয়ার মাইনাস 6ax প্লাস 9a স্কোয়ার। ঠিক আছে, আমরা একটা স্কোয়ার বেশি রাখলাম, এবার তাহলে আমাদের সেটিকে বাদ দিতে হবে। আর এবার দেখো আমরা সাজিয়ে রাখছি যে ওয়াই স্কোয়ার প্লাস 2ay মাইনাস এ স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা সূত্রে ভাঙাবো। তা দেখো এটিকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2a বলতে এক্স, বি বলতে কি হবে, এটিকে ভাঙালে আমরা 3a পাবো। তাহলে সে 3a বসিয়ে দিলাম প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 3a এর হোল স্কোয়ার। এবং এগুলি থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার। এক্ষেত্রে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 2ay, এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস এ স্কোয়ার। তাহলে দেখো প্রথমটা আমরা কি পেলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। এ বলতে এক্স মাইনাস বি বলতে 3a, তাহলে এর হোল স্কোয়ার, মাইনাস আছে বসিয়ে দিলাম। এটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ বলতে ওয়াই মাইনাস বি বলতে কি এ, তাহলে এর হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেয়ে গেছি। এবার এখান থেকে আমরা সরাসরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দিতে পারি। এ বলতে আমাদের এক্স মাইনাস 3a এবং বি বলতে ওয়াই মাইনাস এ। তাহলে আমরা পরপর লিখে দিচ্ছি, দেখো এক্স মাইনাস 3a প্লাস বি বলতে ওয়াই মাইনাস এ। ঠিক আছে, তারপর দেখো এ মাইনাস বি, এ বলতে এক্স মাইনাস 3a, বি বলতে কি ওয়াই মাইনাস এ। যেহেতু মাইনাস হচ্ছে প্রতিটি চিহ্ন পাল্টে যাবে, এটা আমরা একবারে করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এটি কি হবে, মাইনাস ওয়াই হবে, মাইনাসে প্লাস এ হবে। কেমন, এবার আমাদের যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই, এক্ষেত্রে মাইনাস 3a মাইনাস এ, অর্থাৎ মাইনাস 4a হচ্ছে। এক্ষেত্রে দেখো এক্স মাইনাস ওয়াই, এক্ষেত্রে মাইনাস 3a প্লাস এ, অর্থাৎ আমরা মাইনাস 2a পাচ্ছি। এই আমাদের উত্তর হয়ে গেল। এবার 12 দাগেরটা লক্ষ্য করো। 12 দাগে কি আছে দেখো, 12 দাগে দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে লক্ষ্য করো 4ac আছে, অর্থাৎ এ আর সি কে আমাদের এক জায়গায় নিয়ে আসতে হবে। 30bd আছে, অর্থাৎ বি আর ডি কে এক জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে চলো আমরা সেই কাজটা প্রথমে সেরে নিই। তাহলে এ স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4c স্কোয়ার, অর্থাৎ এগুলিকে আমরা এক জায়গায় রাখলাম। এবং দেখো 9b স্কোয়ার প্লাস 30bd মাইনাস 25d স্কোয়ার। ঠিক আছে, এবার এগুলোকে আমাদের সূত্রে ভাঙাতে হবে। তা দেখো এখান থেকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, সূত্রের 2, এখানে এ বলতে এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা এ পাচ্ছি। আর বি বলতে কি দেখো 4c স্কোয়ারকে ভাঙালে আমরা 2c এর হোল স্কোয়ার পাবো, অর্থাৎ 2c হচ্ছে আমাদের বি হবে। তাহলে এক্ষেত্রে আমরা 2c এর হোল স্কোয়ার। কেমন, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো এক্ষেত্রে কি আছে, এই প্রতিটির থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে প্রতিটি চিহ্ন পাল্টে যাবে এবং আমরা একবারে ভাঙিয়ে দিচ্ছি। দেখো 9b স্কোয়ারকে আমরা যদি হোল স্কোয়ার ফর্মে লিখি তাহলে আমরা 3b এর হোল স্কোয়ার এইভাবে রাখতে পারি। এক্ষেত্রে প্লাস 30bd আছে, তাহলে যেহেতু মাইনাস কমন নিচ্ছি এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সূত্রের 2ab, এ বলতে কি, এ বলতে 3b, এবং বি বলতে কি, বি বলতে দেখো এক্ষেত্রে 25d স্কোয়ার আছে। তাহলে 25d স্কোয়ারকে যদি আমরা হোল স্কোয়ার ফর্মে লিখি তাহলে আমরা কি পাবো, 5d এর হোল স্কোয়ার, অর্থাৎ বি বলতে আমাদের 5d হবে। তাহলে দেখো গুণ করলে কি হচ্ছে, 3 দুগুণে 6, 5 6 30, অর্থাৎ আমরা 30bd পেয়ে গেলাম। যেহেতু মাইনাস কমন নিচ্ছি এর চিহ্নটা প্লাস হয়ে যাবে এবং 25d স্কোয়ারকে আমরা 5d এর হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এটা আমরা একবারে করে দিলাম। এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ বলতে এই আছে এবং বি বলতে কি আছে 2c আছে। তাহলে আমরা পাবো এ মাইনাস 2c এর হোল স্কোয়ার
মাইনাস আছে বসিয়ে দিলাম। এই ক্ষেত্রে আমরা কি পাবো দেখো, এ বলতে 3b মাইনাস বি বলতে কি 5d, ঠিক আছে, এর হোল স্কয়ার। তাহলে দেখো আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই ফর্মে পেয়ে গেলাম, অর্থাৎ আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে ব্যবহার করব। তাহলে দেখো প্রথমটা আছে এ মাইনাস 2c, এটা হচ্ছে এ, প্লাস 3b মাইনাস 5d, এটি হচ্ছে বি। তাহলে এ প্লাস বি পেলাম। এবার আমরা এ মাইনাস বি লিখব, অর্থাৎ এ মাইনাস 2c, এটি হচ্ছে এ, মাইনাস, যেহেতু আমরা মাইনাস দিচ্ছি এর প্রতিটি চিহ্ন কিন্তু পাল্টে যাবে, মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 3b মাইনাসে মাইনাসে প্লাস 5d। তোমরা এই জায়গাটা খুব ভালোভাবে করবে। এবার আমাদের কাজ কি, এটিকে একটু সাজিয়ে লেখা। তোমরা যদি সাজিয়ে না লেখো তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু সাজিয়ে লিখতে পারো। তাহলে সেক্ষেত্রে আমরা এ প্লাস 3b মাইনাস 2c মাইনাস 5d পাবো, আর এক্ষেত্রে আমরা পাবো এ মাইনাস 3b মাইনাস 2c প্লাস 5d। কেমন? তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 13 দাগেরটা লক্ষ্য করো। 13 দাগে কি আছে দেখো, 13 দাগে দেখতে পাচ্ছি যে 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। অর্থাৎ এক্ষেত্রে দেখো আমরা যদি এ বি এবং এসি নিয়ে কাজ করি, ঠিক আছে, এ বি আর এসি, তাহলে এই বিসির সাথে কারোর সাথে দল গঠন করতে পারছে না। আবার এই বি আর সি এর সাথে যদি বিসি নিয়ে দল গঠন করি তাহলে এ আবার একা পড়ে থাকছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দুটো করে নিয়ে কাজ করতে পারছি না, আমাদের এই তিনটেকে নিয়েই কাজ করতে হবে, অর্থাৎ এ বি সিকে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে যদি আমরা এ বি সিকে নিয়ে কাজ করি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এই সূত্রটা ব্যবহার করি, তাহলে সেই সূত্রের জন্য আমাদের একটা এ দরকার, কিন্তু এখানে কটা এ আছে, 3a আছে। তাহলে এই 3a থেকে যদি আমরা একটা এ নিই তাহলে কি হচ্ছে, 2a হচ্ছে। 2a কে হোল স্কয়ার ফর্মে লেখা যায়? মোটেও লেখা যায় না। তাহলে 3a কে আমরা কিভাবে লিখতে পারি দেখো, 3a কে আমরা 4a স্কয়ার মাইনাস a স্কয়ার এইভাবে লিখতে পারি, এবং এই 4a স্কয়ারকে আমরা স্কয়ার ফর্মে লিখতে পারি। 2a এর হোল স্কয়ার করলেই তো আমরা 4a স্কয়ার পাবো। তাহলে আমরা 3a স্কয়ারকে এইভাবেই লিখছি। তা দেখো আমরা 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এগুলি যা আছে পরপর লিখে দিচ্ছি, অর্থাৎ মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এবার এখান থেকে দেখো এটিকে যদি আমরা স্কয়ার ফর্মে লিখি তাহলে 2a এর হোল স্কয়ার এইভাবে লিখতে পারি, এবং প্রতিটির থেকে যদি মাইনাস কমন নিই তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এর চিহ্নটা কি হবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস এ বি, এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2bc, এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 2ca। ঠিক আছে, এর আগের ভিডিওতেই আমরা আলোচনার সময় দেখিয়েছিলাম a মাইনাস বি মাইনাস সি হোল স্কয়ার সমান কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। ঠিক আছে, এখান থেকে তোমরা বুঝতে পারবে, যেহেতু দেখো এখানে বি আর সি এটা যখন এর সাথে গুণ হয়েছে তখন কি হচ্ছে, এই চিহ্নটা মাইনাস হয়েছে। আবার দেখো বিসি যখন একসাথে গুণ হয়েছে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, অর্থাৎ বি আর সি এর আগে মাইনাস চিহ্ন হবে। তোমরা এখান থেকে দেখেও বুঝতে পারবে। তাহলে আমরা সেটি করছি, দেখো প্রথমটি যা আছে তাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ 2a হোল স্কয়ার, আর এই ক্ষেত্রে আমরা যে সূত্রটি পাবো সেটি হচ্ছে a মাইনাস বি মাইনাস সি এর হোল স্কয়ার। ঠিক আছে, তোমরা এর আগের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে এই জায়গাটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবার দেখো আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পেয়ে গেলাম। a বলতে 2a, b বলতে a মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা a প্লাস বি পাবো, অর্থাৎ 2a প্লাস বি বলতে এই টোটালটা আমরা পরপর বসিয়ে দিচ্ছি, a মাইনাস বি মাইনাস সি, এবং a মাইনাস বি কি হবে, a বলতে 2a আর b বলতে এই টোটালটা, যেহেতু মাইনাস হবে প্রতিটির সঙ্গে কিন্তু মাইনাস গুণ করে করে আমরা বসাবো। তাহলে প্রথমে আমরা পাবো মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি। ঠিক আছে, তাহলে এবার আমাদের যোগ বিয়োগ করতে হবে, অর্থাৎ 2a আর এ আমরা 3a পাচ্ছি মাইনাস বি মাইনাস সি। এক্ষেত্রে দুটো থেকে একটা বাদ গেলে আমরা এ পাবো প্লাস বি প্লাস সি। তা এই আমাদের উত্তর হয়ে যাবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 14 দাগেটা লক্ষ্য করো। 14 দাগে কি আছে দেখো, 14 দাগে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22,499। তাহলে দেখো আমরা কি করব, এই এক্স স্কোয়ার 2a এটাকে একটা সূত্রে রাখবো। তাহলে এটি আমরা কিভাবে লিখতে পারি দেখো, এটিকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ বলতে কত, এ বলতে এক্স
এবং বি বলতে কত হবে দেখো, এই 2x কে কত দিয়ে গুণ করলে আমরা 2x পাবো, 1 দিয়ে গুণ করলে 2x পাবো, অর্থাৎ এক্ষেত্রে আমাদের বি হচ্ছে 1 এর স্কোয়ার। তা 1 কে স্কোয়ার করলে তো একই হয়। তা দেখো এক্ষেত্রে তো এটি আছে টোটালটাই মাইনাসে, এক্ষেত্রে প্লাস 1 নেই, অর্থাৎ এখান থেকে আমরা 1 নিতে পারছি না, যেহেতু আমরা এই 1 কে এক্সট্রা নিয়েছি, এই 1 আবার আমাদের বাদ দিতে হবে, তাই না? তাহলে 1 এর থেকে 1 বাদ দিলে আমরা যা আছে তাই পেয়ে গেলাম। এবার আমরা এখানে 22,499 বসিয়ে দিচ্ছি। এবার দেখো আমরা কি পাচ্ছি, এটিকে আমরা সূত্রে ভাঙাতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে। এখানে এ বলতে এক্স এবং বি বলতে 1, অর্থাৎ এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার। আর এক্ষেত্রে দেখো 22,499 সাথে -1 যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো 22,500। ঠিক আছে, এবার এইটিকে আমরা স্কোয়ার ফর্মে নিয়ে আসবো। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, এবং 15কে স্কোয়ার করলে আমরা কত পাই, 225 পাই, অর্থাৎ 15 হবে। আর যেহেতু দুটো শূন্য আছে আমরা একটি শূন্য নেব, অর্থাৎ 150 এর স্কোয়ার করলে আমরা 22,500 পাবো। কেমন? এবার আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে সূত্র, সেই সূত্রে ব্যবহার করছি। তাহলে প্রথমটা হচ্ছে এ, অর্থাৎ এক্স মাইনাস 1 প্লাস 150 এবং এক্স মাইনাস 1 মাইনাস 150। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এক্স, দেখো 150 থেকে 1 বিয়োগ করলে আমরা 149 পাচ্ছি। আর এক্ষেত্রে মাইনাস 150-এর সঙ্গে মাইনাস 1 যোগ করলে আমরা মাইনাস 151 পাচ্ছি। ঠিক আছে, এই আমাদের উত্তর হয়ে গেল। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 15 দাগেটা লক্ষ্য করো, 15 দাগে কি আছে দেখো, 15 দাগে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab xy। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই গুণটা করে দেওয়া। তাহলে দেখো এক্স স্কোয়ার দিয়ে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে গুণ করছি, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো এ স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, মাইনাস বি স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে আমরা মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার পাবো। এবার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে গুণ করবো। তাহলে দেখো প্রথমে আমরা এ স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে, মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে মাইনাস বি স্কোয়ারকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আমরা বি স্কোয়ার ওয়াই স্কোয়ার পাচ্ছি। আর এই ক্ষেত্রে প্লাস 4ab xyকে আমরা বসিয়ে দিলাম। এবার আমরা দল গঠন করব। তা দেখো আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার এর সাথে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দলটা নেব। ঠিক আছে, এবং এখান থেকে দেখো 4ab xy আছে, সূত্রে ব্যবহারের জন্য এই 4ab xyকে 2ab xy করে ভাঙিয়ে দেব। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা পাবো এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এই 4ab xy থেকে আমরা দুটো ab xy নিয়ে আসছি। ঠিক আছে, এবং এক্ষেত্রে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে এই একটি দল গঠন করা হয়ে গেল। কেমন? এবং এক্ষেত্রে দেখো মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, এক্ষেত্রে কি আছে প্লাস 2ab xy। ঠিক আছে, এখানে আমরা দুটো ab xy আর এই দুটো ab xy আমরা 4টে ab xy পেয়ে যাচ্ছি, এবং মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই আমাদের দল গঠন করা হয়ে গেল। তা দেখো এখান থেকে যদি মাইনাস কমন নিই আমরা, একবারে কি হচ্ছে দেখো এই চিহ্নটা পাল্টে যাবে, অর্থাৎ এই মাইনাসটা এই প্লাসটা মাইনাস হয়ে যাবে এবং এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আমরা একবারে করে দিচ্ছি। আর এখান থেকে তোমরা সরাসরি একটা স্টেপ জ্যাম করে সরাসরি সূত্রটা ব্যবহার করতে পারো বা ভাঙিয়ে করতে পারো। আমি এখানে ভাঙিয়ে করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা এ এক্স হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি। তাহলে আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার পাবো প্লাস সূত্রের 2, এখানে এ বলতে এ এক্স এবং বি বলতে কি দেখো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আমরা বি ওয়াই হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি, অর্থাৎ বি বলতে আমরা বি ওয়াই পাবো। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো এই এ এক্স বি ওয়াই এটাকে যখন গুণ করা হবে তখন আমরা এ বি এক্স ওয়াই পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো এটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ব্যবহার করছি, এটিকে আমরা বি এক্স হোল স্কোয়ার এইভাবে রাখতে পারি। সূত্রের 2, এখানে এ বলতে বি এক্স এবং বি বলতে কি হবে, বি বলতে এ ওয়াই হবে প্লাস এ ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো প্রথমটা আমরা প্লাসের সূত্রে পাবো, পরেরটা আমরা মাইনাসের সূত্রে পাবো, অর্থাৎ আমরা পাবো এ এক্স প্লাস বি ওয়াই। ঠিক আছে, এর হোল স্কোয়ার, এবং পরেরটা আমরা কি পাচ্ছি দেখো মাইনাস আছে বসিয়ে দিলাম, এবং এটুকে আমরা মাইনাসের সূত্রে পাবো, অর্থাৎ বি এক্স মাইনাস এ ওয়াই এর হোল স্কোয়ার, অর্থাৎ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে পেয়ে গেছি। এবার এখান থেকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে পারবো, অর্থাৎ এ বলতে দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস বি বলতে কি, বি বলতে বি এক্স মাইনাস
এ ওয়াই। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো এ মাইনাস বি, এ বলতে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস, যেহেতু মাইনাস করছি এর প্রতিটি চিহ্ন কিন্তু পাল্টে যাবে, অর্থাৎ আমরা পাবো মাইনাস বি এক্স মাইনাসে প্লাস এ ওয়াই। কেমন? তাহলে এই আমাদের অঙ্ক হয়ে গেল। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো এর সাথে সাথেই আমরা কষে দেখি 8.2 এর সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ জানাই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।